আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটু লোডশেডিং নিয়ে কথা বলি। কারণ আমি দেখতেছি যে আমি যেখানে বর্তমানে চাকরিরত অবস্থায় আছি, এখানে অনেক এটা কি বলবো যে অনেক শিক্ষিত মানুষ। বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না যে এত বড় বড় লিডার বা এত বড় বড় জয়েন্ট সেক্রেটারি আমার এত স্বাধীনতার পরে এত বড় এত জয়েন্ট সেক্রেটারি এত কিছু আমি দেখি নাই। কারণ আমাকে ব্যক্তিগতভাবে আমার অফিসিয়াল নাম্বারে যত জয়েন্ট সেক্রেটারি ফোন করছে, এতে মনে হয়েছে যে বাংলাদেশে এই 6 মাসে যত জয়েন্ট সেক্রেটারির জন্ম হয়েছে, বিশেষ করে এরা যে বিগত এই স্বাধীনতার 50 বছর বা 53 বছর বলেন আর 60 বছর বলেন, এই জয়েন্ট সেক্রেটারি যে কোথায় ছিল আমার জানা ছিল না। এখন তারা বিভিন্ন অফিসে চলে আসে এবং কেন লোডশেডিং করলেন, লাইন কি তার লাইগা লইলা, এগুলো প্রশ্ন করেন। আসলে আমরা বিব্রত পরিস্থিতিতে পড়ি যে আমরা কি করব। আমরা তার সরকারকে বলে বিভ্রান্তির মধ্যে ফেলতেছি। এই জন্য আসলে এই ভিডিওটা করা। আসলে মোটেও তা না। সরকার তো আমাদেরই অংশ। সরকার আমাদেরকেই সব কিছু সুযোগ সুবিধা বলেন সবই দিচ্ছে। আমরা যদি সরকারকে কেন বিভ্রান্তির ভিতরে ফেলবো? সরকার আমাদেরকে যা দেয় আমরা সেটাই ডিস্ট্রিবিউশন করে থাকি। আমাদের হাতে তো কোনো ক্ষমতা নাই। আমাদের বলে দিচ্ছে আপনাকে 10 টাকা দিলাম, এই 10 টাকা দিয়ে আপনি পুরা এইটুকুই করবেন। তো এইটুকু তো আমাকে ভাগ করে দিতে হবে। এখন যেই ব্যক্তিবর্গগুলা বা এই যে বিভিন্ন ফেসবুকে অনেক মানুষ আছে যে আমি দেখি যে সরকারকে বলে বিব্রত করার জন্য আমরা লোডশেডিং দিতেছি, কারেন্ট বন্ধ করে রাখতেছি। এই মানুষগুলার মাথায় কি কোনো বুদ্ধি নাই যে কারেন্ট বন্ধ করে রাখতেছি, এতে তো যতটুকু কারেন্ট মানে এটা কেমন বোঝাবো আমি জানি না। ধরেন হিসাব করে আমাকে লোডশেডিং করতে হয়। আমি যদি 0.5 মেগাওয়াট 1 মেগাওয়াট বেশি নেই, তাহলে আমাকে ঢাকা থেকে বন্ধ করে দেয়। তাহলে আমরা কতটা পেরেশানের ভিতরে থাকি একটা লোডশেডিং করার জন্য, যে একটু যদি আমি বেশি নেই তাহলে আমাকে ঢাকার থেকে বন্ধ করে দেওয়া হয়, আমি বিদ্যুৎহীন হয়ে থাকব। তো এই ব্যক্তিগুলো যে বলে যে সরকারকে, আমরা তো বেশি নিতে পারি না এবং বেশি নিতেও পারি না, বেশি কাউকে দিতেও পারি না, আমরা উভয় সংকটে থাকি। তো 1 ঘন্টা লোডশেডিং করলে যারা হয়তো বা দায়িত্বে থাকেন তারা যে কি পরিমাণ কষ্টে থাকেন, কি পরিমাণ পেরেশানের ভিতরে থাকেন। বারবার উঠে গিয়ে তাকে লোড দেখতে হয়, লোড বেড়ে গেল কি না, লোড কমলো কি না, কমলে ফিডার চালু করতে হয়, বেড়ে গেলে ফিডার বন্ধ করতে হয়। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে থাকে, এইটা তো বাইরে থেকে হয়তো বা তারা বুঝতে পারে না। তারা বড় বড় কথা বলে, বড় বড় লিডাররা ফোন দেয়, এইটা বলে সেইটা বলে। আমি তাদের উদ্দেশ্যে বলি যে যেখান থেকে লোড বরাদ্দ হয়, আসলে বিদ্যুৎ বিভাগে এসে আপনি এইখানে ক্ষুদ্র একটা বিভাগ এসে কী করবেন আপনি, বা আমার এই ক্ষুদ্র একটা অফিস এসে কী করবেন? আমি আপনাদেরকে বলি, আপনাদের তো অনেক ক্ষমতা, অনেক কিছু পারেন আপনারা। আপনারা যেখান থেকে লোড বরাদ্দ দেয় ঢাকা থেকে, এনএলডিসি থেকে, আপনারা সেইখানে গিয়ে সেইখানে ফোন করেন এবং সেইখানে নাম্বার জোগাড় করেন। কারণ আপনারা তো অনেক বড় মানুষ। আপনারা সেখানে ফোন করে বলেন যে আমি অমুক এসএনডির আন্ডারে থাকি বা আমি অমুক জায়গায় থাকি, এইখানে এই অবস্থা আছে, আপনারা এত বরাদ্দ দেন, আমরা দেখেন আপনার ফিডার বন্ধ করব না, আপনাকে লোডশেডিং করব না। কিন্তু দয়া করে আপনারা এই যে বিদ্যুৎ অফিসের যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তাদের যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বা অকথ্য ভাষায় তাদের হুমকি ধামকি দেন, এইগুলা দয়া করে বন্ধ করেন। আসলে ইচ্ছা করে কেউ বিদ্যুৎ বন্ধ করে না। বিদ্যুৎ আপনাকে সরকারিভাবে বলি, এটা আপনাকে আমি বলে দেই যে সরকার আপনাকে যতটুকু বরাদ্দ দিবে ওর ভিতরে আপনাকে থাকতে হবে। এবং সরকারের আপনি বলতে পারেন যে এখন কি প্রাইম মিনিস্টার, না, এটা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় যেখানে আছে সেখান থেকে একটা পার্ট আমাদেরকে বরাদ্দ দেয়। সেই বরাদ্দটা আমরা পেয়ে থাকি, সেই বরাদ্দ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করে রাখি। এই জন্য অনেকেই দিকে হুমকি দিচ্ছে ইদানিং যে তারা লোডশেডিং করলে এসে অফিসে হামলা করবে, অফিসে যেসব কর্মকর্তা কর্মচারীরা থাকবে তাদের মারধর করবে। কেন ভাই, তাদের দোষ কী? আপনার যদি হামলা করার দরকার হয় আপনি যান, যেখান থেকে বরাদ্দ দেয়, আমি তো বললাম যেখান থেকে বরাদ্দ দেয় সেইখান থেকে বরাদ্দ বাড়ায় নিয়ে আসেন। বাড়ায় নিয়ে এসে এইখানে তো আমাদের করার কিছু নাই। আমরা আমাদের এই যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ যদি আমরা না মানি, তবে আমাদের বিরুদ্ধে তারা সরকারি এটা কি বলবো যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেবে। কেন আপনি করেন নাই, কেন এটা মানেন নাই? আপনারা কি একটা বড় এটা চিন্তা করেন না? ভাই, আমাকে না দিলে আমি আপনাদের কই থেকে দিব?
আমাকে যতটুকু দেয় ততটুকুই আমি আপনাদের ডিস্ট্রিবিউশন করি। আমাকে যদি না দেয় বা আমার কাছে যদি এসে না পৌঁছায়, আমি তো আপনাদের দিতে পারবো না। আপনি দেখেন না, বুঝতেছেন না এখন যে দেশে একটা সময় ক্রাইসিস ছিল, কি তেলের সংকট ছিল। তেল না থাকলে আপনাকে দিবে কই থেকে? গ্যাস, এখন গ্যাসের সংকট, গ্যাস না থাকলে আপনাকে দিবে কই থেকে? তাহলে আপনার কাছে যদি না থাকে আপনি দিবেন কই থেকে? আপনাকে তো বরাদ্দই দিছে কম, আপনি তো এর বেশি নিতে পারবেন না। এইটাই তখন সবাইকে ভাগ করে ডিস্ট্রিবিউশন করা হয়, এই জন্যই লোডশেডিং হয়। তো আমি আশা করব যারা এই বুদ্ধিজীবী মার্কা লোক আছেন ফেসবুকে, এই ফেসবুক বুদ্ধিজীবী না হয়ে একটু সরজমিনে গিয়ে যেখান থেকে বরাদ্দ দেয় সেইখানে গিয়ে আপনারা আন্দোলন করেন, করেন যে আমাদের বিদ্যুৎ লাগবে 24 ঘন্টা, হয়তোবা ভালো কিছু আশা করেন। শুধু শুধু আমাদের সাথে এসে চিল্লাচিল্লি করে রাগবাগ করে গালিগালাজ করে কোনো লাভ নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।